মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুপ্রবেশকারী নেই। ওদিকে ট্রেনের কামরা ভাড়া করে ৩৩ জন বাংলাদেশিকে নিজেদের দেশে ফেরত পাঠালো তামিলনাড়ু সরকার। গত ২০ মার্চ তাদের তামিলনাড়ু থেকে বিশেষ পুলিশ পাহারায় ট্রেনে করে কলকাতায় পাঠানো হয়েছে। কয়েক মাসে তাদের তামিলনাড়ুর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করেছিল সে রাজ্যের পুলিশ। SIR এর বিরোধিতার নামে দেশ মাথায় করে দেওয়া তৃণমূলের মুখে এই নিয়ে কি কোনো উচ্চবাচ্য শুনেছেন? শুনবেন কি করে, কারণ তামিলনাড়ুতে যে ইন্ডি জোটের শরিক ডিএমটির সরকার, মুখ্যমন্ত্রী MK স্টালিন। আর পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমও মমতা বন্দ্যোপাধ্যায়ের অপছন্দ এমন কোনো খবর দেখাবে না। তাই ঘণ্টার পর ঘণ্টা ধর্ণা মঞ্চের নামে তৃণমূল নেত্রীর পাগুলের প্রলাপ বকা দেখালেও তামিলনাড়ু থেকে ট্রেনের কামরা ভাড়া করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর খবর দেখায় না তারা। এই নিয়ে বসে না সন্ধ্যাবেলার বিতর্কের আসর। তাই তো বলি, আসল খবর দেখতে হলে সাবস্ক্রাইব করুন মাধ্যম। গত ২০ মার্চ তিরুচিরাপল্লী হাওড়া এক্সপ্রেসে ভাড়া করে বাড়তি কামরা জুড়ে ৩৩ জন বাংলাদেশিকে কলকাতায় পাঠিয়েছে তামিলনাড়ু সরকার। সঙ্গে ছিলেন তামিলনাড়ু পুলিশ ও RPF-এর আধিকারিকরা। কলকাতায় পৌঁছে তাদের BSF-এর হাতে তুলে দেওয়ার কথা তামিলনাড়ু পুলিশের। এরপর BSF তাদের দেশে ফেরত পাঠাবে। কিন্তু এত বড় ঘটনা নিয়ে কোনো হেলদোল নেই পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের, কোনো প্রতিক্রিয়া নেই তৃণমূলেরও। কারণ তামিলনাড়ুতে রয়েছে ইন্ডি জোটের শরিক DMK-র সরকার। গত ১৭ মার্চ দলের প্রার্থী তালিকা ঘোষণা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনো অনুপ্রবেশকারী নেই। আর মাননীয়া কথা বলে দেওয়ার পরে কলকাতার সংবাদ মাধ্যমের দম আছে নাকি ট্রেনের কামরা ভাড়া করে অনুপ্রবেশকারী ফেরত পাঠানোর খবর দেখানোর। তবে সমস্যা শুনে যত বড় মনে হচ্ছে, আসলে তার থেকেও বড়। প্রতি মাসে তামিলনাড়ুতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের ঘাড় ধাক্কা দিতে বিশেষ টাস্ক ফোর্স বানিয়েছে সে রাজ্যের ইন্ডি জোট সরকার। এমনকি রাজ্যের ৩ জায়গায় কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছে তারা। তদন্তকারীরা জানাচ্ছেন, কেরল লাগোয়া তামিলনাড়ুর কোয়েম্বাতুর এলাকায় বাংলাদেশিদের সংখ্যা সবথেকে বেশি। সেখানে তারা পোশাক শিল্প, নির্মাণ শিল্প ও কৃষিকাজে শ্রমিক হিসাবে কাজ করে তারা। স্থানীয় কিছু শিল্পোদ্যোগী সঠিকভাবে নথি পরীক্ষা না করে কম মজুরিতে এদের কাজে যোগদান করায়। আর সেই সুযোগে তাদের আসল লক্ষ্য যৌনবিন্যাস বদলের কাজে নেমে পড়ে তারা। সূত্রের খবর, তামিলনাড়ু থেকে ফেরত পাঠানো অনুপ্রবেশকারীদের অনেকেই পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে এই রাজ্যেই ভুয়ো নথি বানিয়েছিল। তাদের কাছ থেকে সেই সব নথি উদ্ধার করেছে তামিলনাড়ু পুলিশ। তাই এত বড় ঘটনা নিয়ে চুপ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখে কুলুপ এঁটেছে তার বংশবৎ সংবাদ মাধ্যমগুলিও, কিন্তু জেরিয়ে আছে মাধ্যম। আপনাদের কি মনে হয়, আসল বিপদ থেকে বাঙালির চোখ ঘুরিয়ে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরিক কলকাতার মূলধারার সংবাদ মাধ্যমের একটা বড় অংশ? মনে রাখবেন, বিপদ যেদিন আসবে সেদিন কিন্তু এরা আপনাকে বাঁচাবে না। তাই এরকম খবর আগে থেকে জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन विकसित भारत और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं। साइबर तहसील 2.0, मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई-पंजीयन और ई-स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले 24 जांबाज पुलिसकर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन, वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य, गरीब, युवा, अन्नदाता और नारी हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।